অবশেষে এক বছর বন্ধ থাকার পর খুলতে চলেছে কালচিনি ও রায়মাটাং দুটি বন্ধ চা বাগান। আগামী 12ই ডিসেম্বর খোলার কথা রায়মাটাং চা বাগানের এবং 19শে ডিসেম্বর খোলার কথা কালচিনি চা বাগানের। গতকাল শিলিগুড়ি শ্রমিক ভবনে সকল শ্রমিক সংগঠনের উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, গত বছর পুজোর মরশুমে অক্টোবর মাসে এক এক করে বন্ধ হয় দুটি চা বাগান। এরপর প্রায় এক বছর অর্থাৎ এক বছরেরও বেশি সময়ের অপেক্ষা শেষে অবশেষে খুলতে চলেছে দুটি চা বাগান। যে খবর চাউর হওয়ার পরে খুশির হাওয়া শ্রমিক মহল্লায়। এখন দেখার যে অন্য বন্ধ চা বাগানগুলো কবে খোলে। আর বন্ধ রায়মাটাং চা বাগান নিয়ে গতকালকে একটা বৈঠক হলো, কি রয়েছে বিষয়টা? বিষয়টা এখন বাগান দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এটা তো খোলা দরকার। ফাইন্যান্সার বা অন্য কোনো ব্যবস্থা করে লোকের যেটা পরিচালনা সেটা তো ভালো না, একটা সঠিক মালিক দরকার। আর এখানে দিদির চেষ্টায় দিদি এসিপি যেটা করেছেন, এসিপির মাধ্যমে ওনাকে আগে সামনে রাখে কিন্তু বাগানটা খোলার প্রস্তুতি হয়েছে আর বাগানটা খুলেও গেছে। এটা নিয়ে বাগান রায়মাটাং যেটা আছে সেটা 12 তারিখেই খুলবে আর কালচিনি 19 তারিখে। এসপির যে গাইডলাইন আছে সেটাকে ফলো আপ করা হচ্ছে। এখন নেক্সটে আবার একটা ত্রিপক্ষীয় বৈঠক হয়ে তারপর যা কিছু আছে সে সম্বন্ধে আমরা আলোচনা করব। সরকারের তরফে তো বলা হচ্ছে কোনো এখনও সিদ্ধান্ত হয়নি, দুই পক্ষেই হয়েছে, তাহলে কতটা বৈধ হবে, কতটা শ্রমিকরা নিশ্চিত থাকবে বাগান খোলার পর? নিশ্চিত বলতে এসিপি যেটা বললাম, এসিপি যেটা আছে ও একটা সরকারি একটা গাইডলাইন, মালিকের বলতে যায় যদি হয় তাহলে মালিকের বিরোধে লেবারের সাপোর্টে আছে এসিপি। এসিপি যেটা স্টাডি করার পরে জানা যায় যে সম্পূর্ণভাবে লেবারের পক্ষে আছে। মানে কোনো মালিক 3 মাস পরে বন্ধ করে চলে যায়, ছেড়ে দেয়, অফ সিজনে কাজ হয় না, টাকা পয়সা বাঁচানোর চেষ্টা করে, সেটা আর চলবে না। যদি 3 মাস বন্ধ করলে কিন্তু বাগানটা বন্ধ, আর নতুন মালিক যদি যে ভালো মালিক হবে ওনাকে কিন্তু বাগানে ঢোকানোর ব্যবস্থা সরকার উদ্যোগ নেবে। ওনার জন্যও সরকার একটা আমাদের সিএম একটা ভালো ব্যবস্থা করেছেন, যেটা মন্ত্রণালয়ে একটা 5 জনের মন্ত্রণালয় করে ওনাকে জিম্মেদারি দিয়েছেন যে মালিকটা সঠিক বা বেঠিক বা ও চালাতে পারবে না পারবে সেটা ইনকোয়ারি করে তারপর ওকে দেওয়া হবে। এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো বাগান খুলছে, অস্থায়ীভাবেই খুলছে। হ্যাঁ, এরপরে সরকারিভাবে চুক্তি হবে। সরকারিভাবে চুক্তি হবে এরপরে। কতটা সুবিধা হবে শ্রমিকদের? শ্রমিকরা অনেকে ভিন্ন রাজ্যে চলে গেছে কাজ করতে বাগান বন্ধ হওয়ার কারণে। মানে এখন যেটা সরকারি আমাদের যেটা রাশন যদি না দিত তাহলে কিন্তু লোকের বাঁচাটা খুবই মুশকিল। এটা দিদির দেন, দিদি যেটা করেছেন। এখন রাশন খালি দিলে তো হয় না, কিছু কিছু টাকা লাগে, অসুস্থ হলে ও ট্রিটমেন্ট করতে হয়, অন্য যেটা লোকের যেটা প্রয়োজন যেটা সেটা করার জন্য বাইরে যেতে হয়েছে। কিন্তু এখন তারা যখন বাগান খুলতেছে তারা আবার এখানে আসবে, খুশি পেয়েছে যে বাগান খুলতেছে বলে ওরা চলে আসবে। অনেক ডিউএজ পেমেন্ট আছে, ডিউএজ নিয়ে কোনো চুক্তি হয়েছে? ডিউয়ের যেটা বিশেষ করে পেমেন্ট যেটা আমাদের এখানে পেমেন্টটা এখন যেটা মালিকওয়ালা হয়ে আসবেন তিনি পেমেন্টটা দিয়ে যাবেন। পরে আবার যেটা ত্রিপক্ষে যখন বৈঠক হবে তখন এসব ব্যাপারে ডিটেলসভাবে প্রশাসনকে কাছে রাখে কথা হবে। আপাতত বাগান খুলছে। আপনার নাম? আমার নাম ওমদাস লোহারা, আমি তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সচিব। গতকালকে দেখলাম একটা বৈঠক হলো, একটা কি সিদ্ধান্ত হয়েছে এবার? হ্যাঁ, গতকাল 6 তারিখ দাগাপুরের শ্রমিক কৃষক ভবনে কালচিনি আর রায়মাটাং বন্ধ বাগানকে নিয়ে সভা ডেকেছিলেন লেবার ডিপার্টমেন্ট। আমরা সবাই সমস্ত ইউনিয়ন ওখানে গিয়েছি। এখানে এটা মানে বলতে গেলে বাইপার্টেড মিটিং হয়েছে, মালিক পক্ষ আর শ্রমিক পক্ষ, যে ওরা উৎসুক এই দুই বাগানটাকে চালানোর জন্য। তো আমরাও এখানে দেখছি যে দীর্ঘদিন বাগানটা কখন খুলে কখন বন্ধ হয়ে যায়, প্রায় এখন 1 বছর হয়ে গিয়েছিল। বহু বাগানেরও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, সেটাকে আমরা চিন্তা ভাবনা করেছি যে সরকারও চেষ্টা আছে যে সরকারও বাগানটা খুলে যাক, এটা উদ্যোগী আছে। সেটা ওনারা আশ্বাসন আমাদেরকে দিয়েছেন, ইউনিয়ন পক্ষকে দিয়েছেন বলেই আমরাও সবাই এগিয়ে আসছি যে এটা বাগানটা খুলুক বলে। তো সেইভাবে কালকে একটা বাইপার্টেড একটা এগ্রিমেন্ট হয়েছে, আর সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে বাগানটা প্রায় এখন চলুক, তারপরে আমরা 2-3 মাস পরে আবার ট্রাইপার্টেড মিটিং করে একটা ভালো করে একটা এগ্রিমেন্ট হবে। তো সেইটাকে কেন্দ্র করে কালকে একটা এগ্রিমেন্ট, বাইপার্টেড এগ্রিমেন্ট হয়েছে।
সেটা রায়মাটান 12 তারিখ থেকে খুলবে, আর কালচিনি 19 তারিখ থেকে খুলবে এই মাসেই। সেটাকে যেটা কালচিনি আর রায়মাটানে যেটা মানে বিশেষ করে ফরনাইট পেমেন্ট আর মান্থলি পেমেন্ট ডিউজ আছে, রায়মাটানের ওই মান্থলি পেমেন্ট আর ওই ফরনাইট পেমেন্ট দিবে। আর ফেব্রুয়ারির 15 তারিখ তাদের যে মানে বোনাস লাইবিলিটি আছে সেটাও ওরা দিব বলছে। আর কালচিনিটাও খোলার সঙ্গে সঙ্গে এটা লেবার পেমেন্ট আর স্যালারি পেমেন্ট এটা পেমেন্ট হবে। আর যা কিছু আরও কিছু পেমেন্ট বকেয়া আছে সেটা 15 ফেব্রুয়ারির মধ্যে দেওয়ার কথা এটা আমাদের চুক্তি হয়েছে। আর বাকি বা যেটা পিএফ গেডি সেটা আছে, সেটা সরকার পক্ষ থেকে বলা হয়েছে যেটা ওর নামে যখন লিজ হয়ে যাবে, পিএফ ইউএনও নাম্বার ওনার এই বর্তমান যে মালিক এখন আসছেন ওনার নামে হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গেই যেটা পিএফের বিষয় আছে, গ্র্যাজুইটি বিষয় আছে, সেটা উনি বিয়ার করবেন। এটা আমাদের মধ্যে এটা আলোচনাটা হয়েছে। তো আমরা আশা করছি যে বাগানটা পিসফুল চলুক। আমরা শ্রমিকের যে দাবি দেওয়া আছে সেটা আমরা সবাই সমস্ত ইউনিয়নই এটাকে রেখেছি, সরকারের পক্ষেও রাখা হয়েছে, মালিকের পক্ষেও রাখেছি। কিন্তু এখন যেহেতু লিন সিজন চলছে, আমরাও চাই বাগান এই লিন সিজনে পিসফুল কাজটা হোক, বাগানে কাল্টিভেশন কাজটা হোক, গরিব মানুষের কাছে, শ্রমিকদের কাছে টাকা পাবে। বাগানে শ্রমিকরা বাইরে বাইরে চলে যাচ্ছে, সেটা যাওয়াটা বন্ধ হবে। সেই জন্যই আমরা সবাই মিলে এটা বাগানটাকে খোলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আর 12 তারিখ যেটা রায়মাটান খুলবে আর 19 তারিখ কালচিনিটা খুলবে, এইটাই আমাদের মধ্যে সরকারিভাবেই খুলছে। এটা এখন আমরা এটাও এখনও সরকারিভাবে বলতে পারি না, এটা বাইপার্টেড হিসাবেই খুলেছে।